এই যে ফ্যাসিস্ট আওয়ামীরা এখনো যেই দেশকে হাসিনার সাথে লাথি মেরে বের করে দিতে সক্ষম হয়েছে, সেই দেশে গণমাধ্যমের মাধ্যমে এখনো কথা বলে যাচ্ছে তারা এই করবে সেই করবে। তারা কি করবে পরে দেখা যাবে। তবে এই শক্তিগুলোকে আর এই দেশের মাটিতে ফেরত আসতে দেওয়া যাবে না, এবং এই শক্তিগুলোকে ঠেকানোর জন্য এখনই আমাদের সঠিক গণতন্ত্র তৈরি করতে হবে। হ্যাঁ, সেভেন সিস্টার্স করো তুমি, সেভেন সিস্টার্সের দোহাই দিয়ে তুমি আমার দেশে কলোনিয়াল সরকার বজায় রাখতে চাও বা তৈরি করতে চাও, তাহলে সেভেন সিস্টার্স কিন্তু আমরাও দেখে নিতে পারি। এই শক্ত একটা স্ট্যান্স, এইটা একটা সরকারের আসতে হবে। এবং অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমাদের এখন নব্য সিলেক্টেড আমাদের চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে বলিষ্ঠভাবে এই আওয়াজটা তুলেছেন, এটাতে আমরা অত্যন্ত আনন্দিত। এই যে অনেকে যে ধরনের আলোচনা শুরু করেছেন 2 বছর 3 বছর 4 বছর, একটা কথা ভুলে যাবেন না ভাই, আজকে বাংলাদেশের মাটিতে যদি সবাই ববি হাজ্জাজকে ভোট দিতে চায় তাইলে ওইটাই গণতন্ত্র। আবার আপনি ববি হাজ্জাজকে পছন্দ করেন না, আজকে বাংলাদেশের মাটিতে সবাই জামাতে ইসলামকে ভোট দিতে চায়, তাহলে ওইটাই গণতন্ত্র। আবার আপনি জামাত ইসলামকে পছন্দ করেন না, আজকে বাংলাদেশের মাটিতে সবাই এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ভোট দিতে চায়, তাহলে ওইটাই গণতন্ত্র। কিন্তু আমরা জানি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কেউ ভোট দিতে চায় না। কেন ভাই? কারণ যদি চাইতো তাইলে 1 কোটি বাংলাদেশের ঊর্ধ্বে 5ই অগস্ট ঢাকা শহর মার্চ করে চলে আসতো না। সো এইটা আমরা জানি। এবং একই সাথে আপনার এই প্রশ্নের উত্তরের সাথে সাথে একটা জিনিস বলি, যে আমি সত্যিকারভাবে বিশ্বাস করি যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে ফরএভার ব্যান করে দেওয়া প্রয়োজন, ফরএভার। এবং এটা দৃষ্টান্ত আছে। ফ্যাসিস্ট আপনার এই যে জার্মান ন্যাশনালিস্ট পার্টি, এই যে নাৎজি, এদেরকে কিন্তু সোশ্যালিস্ট পার্টি, নট ন্যাশনালিস্ট, সোশ্যালিস্ট পার্টি, নাৎজি পার্টি, এটাকেও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে ব্যান করে দেয়। কারণ এদের মাধ্যমে দেশের বিশাল ক্ষয় তৈরি হয়। ফ্যাসিস্ট আওয়ামী রিজিম একই কাজটা করেছে, এই দেশের বিশাল ক্ষতি করেছে। এবং একই সাথে আমি লোকজনকে আরেকটা জিনিস মনে করে, অনেক কথা বলছেন, এই সরকার ওই সরকার একই হবে, ওই সরকার একই হবে। দেখেন কোন সরকার এক হবে আমি জানি। আওয়ামী লীগের সরকার মানে হাসিনার সরকার যেমন ছিল, আওয়ামী লীগের কোনো সরকার ছিল না, যে সত্যি কথা, এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মানতে হবে। আওয়ামী লীগের সরকার ছিল না, সরকার ছিল হাসিনার। হ্যাঁ, আওয়ামী লীগের যে দেখেন এই যে আওয়ামী লীগের বড় ভালো নেতারাও পার্লামেন্টে ছিল না বা ক্যাবিনেটে ছিল না, সব ছিল হাসিনার সরকার ছিল। এবং এই যে হাসিনা সরকার থেকে খারাপ সরকার, বিএনপি সরকার এরকম হবে, জামাতের সরকার এরকম হবে, বা ববি হাজ্জাজের সরকার হলে এরকম হবে, বা এর সরকার হলে ওরকম হবে, এইসব আলোচনা আসলে একেবারেই অবাঞ্ছিত। বিকজ যে ভালো সরকার হোক খারাপ সরকার হোক, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা গণতন্ত্র চাই। আর দ্বিতীয়ত আপনার মনে রাখতে হবে যে হাসিনা সরকার, ভালো করে মনে রাখেন, যারা আন্দোলন করেছেন তারা সবার কাছে পরিষ্কার, হাসিনা সরকার ছিল বিদেশি মদতে দাঁড়ানো এই দেশের উপরে রাজত্ব তৈরি করবার জন্য একটা সরকার। সেই বিদেশি মদত আর নেই। আমাদের শিক্ষার্থীরা এবং জনগণ আমরা সবাই মিলে ওই বিদেশি শক্তিকে লাথি মেরে বের করে দিতে সক্ষম হয়েছি। এবং এই যে ফ্যাসিস্ট আওয়ামীরা এখনো যেই দেশকে হাসিনার সাথে লাথি মেরে বের করে দিতে সক্ষম হয়েছি, সেই দেশে গণমাধ্যমের মাধ্যমে এখনো কথা বলে যাচ্ছে তারা এই করবে সেই করবে। তারা কি করবে পরে দেখা যাবে। তবে এই শক্তিগুলোকে আর এই দেশের মাটিতে ফেরত আসতে দেওয়া যাবে না, এবং এই শক্তিগুলোকে ঠেকানোর জন্য এখনই আমাদের সঠিক গণতন্ত্র তৈরি করতে হবে। যদি আমরা করতে না পারি, এক ব্যক্তি বা একজনের পছন্দের বা একটা গোষ্ঠীর পছন্দের ব্যক্তি যদি থাকে, তাহলে হাসিনাও কিন্তু 2009 সালে ফ্যাসিস্ট ছিল না। যখন সুযোগটা পেয়ে গেছে যে একে চায় আর কেউ না, ঢাকা শহরের এই সুশীল সমাজ যারা আজ থেকে 2 সপ্তাহ আগেও বিটিভির পর্দায়, টেলিভিশন পর্দায় এসে বলছিল যে নেত্রী আপনার পাশে আছি, আপনি ছাড়া এই দেশ চলবে না, অন্য কোনো শক্তিকে এই দেশে দাঁড়াতে দিব না। যখন আমাদের শিক্ষার্থীদের উপরে গুলি চলছে, পুরো রাজপথ রক্তে রঞ্জিত, তখন ঢাকা শহরের যে সুশীল সমাজ টিভি পর্দা, আমার বন্ধু বান্ধব আছে ওখানে, আমার তাদেরকে বন্ধু বলতেও লজ্জা হয়, বাট যেটা সত্যি, তারা টিভি পর্দার সামনে বলছে যে নেত্রী আপনার সাথে আমরা আছি, আপনি বাঁচলে দেশ বাঁচবে। যেখানে দেশকে মেরে ফেলা হচ্ছে, দেশের তরুণ সমাজে রক্ত ঝরানো হচ্ছে রাজপথে, তারা এই কথাগুলো বলছিল। কালকে তারা এই কথাগুলো আবার বলতে পারে। ভাই, দেশ যদি আসলে বাঁচাইতে হয়, যেই ব্যক্তির যত বড় সম্মান থাকুক, কেউ একা গণতন্ত্র আনতে পারবে না। গণতন্ত্র আনতে হলে জনগণের ভোটাধিকার প্রয়োজন। এবং আপনার পছন্দের আজকে ইন্টারিম হতে পারে, আমার অত্যন্ত পছন্দের আজকে ইন্টারিম, আমার অত্যন্ত পছন্দের। আমি কালকে যে কত উল্লাসের সাথে হাততালি দিয়েছি এই ওথ টেকিং এর পর, আমি নিজে আপনাকে বুঝাই বলতে পারবো না। আমার অলমোস্ট চোখে পানি চলে আসছিল যে এই বিজয় আমরা লাভ করেছি হাসিনা সরকারকে সরিয়ে। কারণ কষ্ট ত্যাগ আমাদের কম না,
13 বছর ধরে এর মধ্যে আমি গুম হয়েছি, টর্চার্ড হয়েছি, পুলিশ মানে কি বলে না, পুলিশ হেফাজতে জেলে গেছি, কি বলে না, আত্মগোপনে গেছি 13 বছর, 2 মাস না কিন্তু ভাই, 13 বছর। আমি একা না, বিরোধী পক্ষের, এবং মানে আমি আমারটা বলছি, বিরোধী পক্ষের হাজার হাজার নেতাকর্মীর একই গল্প। অনেকে তো এখন দেশে ফিরবে 13 বছর পর, 14 বছর পর, 15 বছর পর এখন দেশে ফিরবে। অনেকে, যেমন ইলিয়াস আলী, যেমন আপনার ব্রিগেডিয়ার আজমি, যেমন ওই যে ব্যারিস্টার ওর নাম আরমান, এরা তো 8 বছর, 9 বছর, 10 বছর পর আয়না ঘর থেকে বেরিয়েছে। এদের পরিবাররা ধরে নিয়েছিল, তারা ইন্তেকাল করেছে। সো অত্যাচার কাকে বলে তাকাতে হইলে গত 15 বছর যারা বিরোধী দলে ছিল, যাদের উপরে আসলে অত্যাচার হয়েছে, তাদের দিকে তাকাও। বাট সেটা পয়েন্ট না। পয়েন্ট হলো যে এই দেশে দরকার গণতন্ত্র ভাই। বিএনপি আমি আমার দল না, আমি ওদের সাথেও নাই ভাই, কিন্তু যদি গণতন্ত্র বলে বিএনপি আসবে, তাহলে বিএনপি আসবে। যদি গণতন্ত্র বলে জামাত আসবে, জামাত আসবে। শুধু একটা দল আসতে পারবে না, মানে নির্বাচনে আসতে দেওয়া উচিত না। এটাও ইন্টারিম সরকারের প্রতি আমার আহ্বান, যে যেই ফ্যাসিস্ট সরকারকে কোন এইটা সেটা না, গণ অভ্যুত্থানের মাধ্যমে সরানো হয়েছে। এবং কেন সরানো হয়েছে আজকে পর্যন্ত বুঝো, যে আজকে পর্যন্ত 4 দিন হয়ে গেছে তুমি রাজপথে পুলিশ দিতে পারছো না। কেন? কারণ এত খারাপভাবে নষ্ট করে ফেলেছিল সরকারি সিস্টেমটা এই হাসিনার সরকার। তারা যেন ভাই ফেরত আসতে না পারে, আমার এতটুকু প্রত্যাশা। এই সরকারের মেয়াদ কতদিন? আমি এই কথাটা অলরেডি বলেছি, মানে এই সরকারের মেয়াদ আমরা আশা করি যে তারা যত শীঘ্রই একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন। এবং এই যে যেটা বললাম, যে সুষ্ঠু নির্বাচনের জন্য বেসিক যে জিনিসগুলো দরকার হলো, কিছু ইনস্টিটিউশন আছে, যেমন জুডিশিয়ারি, যেমন ইলেকশন কমিশন, যেমন ল এনফোর্সমেন্ট, হ্যাঁ, তারপর অবভিয়াসলি কিছু আপনার কার্যকরী ক্যাবিনেট ডিভিশন, তাদের ক্যাবিনেট অলরেডি ফর্মড হয়ে গেছে। এই জায়গাগুলো কিছু আছে যেখানে তাদের কিছু ইনস্টিটিউশন রোবাস্টনেস তৈরি করা প্রয়োজন, মানে কিছু লোকজন ছাঁটাই করা, নতুন লোকজন ঢুকানো, যারা সর্ট অফ নিউট্রাল বা অ্যাটলিস্ট আওয়ামী এই যে মানে এই যে কি বলে নাম, হেলমেট বাহিনী বা ছাত্রলীগ না, এই কাজগুলো করে তারা নির্বাচন দিতে পারে। এটা দিতে আমার ধারণা, এগেন এই কাজটা তো আমি করছি না, ওনারা করছেন, এটা অনেক বড় মুশকিল গুরুদায়িত্ব। সো বাট আমার ধারণা 3 মাসের ঊর্ধ্বে লাগবা কথা না, বা উচিত না। তবে যদি কিছু দূর লাগে, তাহলে নিশ্চয়ই আমরা সেটা সবাই বুঝবো, আমরা সেটা সবাই তাদের সাথে একমত হব, তাদের সাথেই কাজ করব। কিন্তু আমার এই মুহূর্তে মনে হচ্ছে 3 মাসের বেশি হয়তো লাগা উচিত না। যদি অল্প একটু লাগেও সেটা আলোচনা সাপেক্ষে নিশ্চয়ই নির্ধারণ করা যেতে পারে। কিন্তু এর থেকে লম্বা যদি হয়, যে ওই যে যেটা বললেন না, যে রাষ্ট্র সংস্কার, তারা না, রাষ্ট্র সংস্কার তাদের দায়িত্ব না। রাষ্ট্র সংস্কার নির্বাচিত সরকারের দায়িত্ব, জনগণের নির্বাচিত। আমরা 8-10টা রাজনৈতিক দল, 8-10টা স্টুডেন্ট নেতা, 8-10 জন আপনার সুশীল সমাজের নেতা না ভাই, 18 কোটি জনগণকে একমাত্র 18 কোটি জনগণই রিপ্রেজেন্ট করতে পারে। একদিকে শপথ গ্রহণ হচ্ছে, অন্যদিকে ভারত সঙ্গে সঙ্গে শুভেচ্ছা জানালো, এটার কারণ কি? এটার কারণ হলো ভারতও বুঝতে পেরেছে। এগেন আমি আবার পরিষ্কার করে নিই, আমি সবসময় একটা কথা বলি, যে ভারত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতের সাথে সুসম্পর্ক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ভারতের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসা, এবং বাংলাদেশের জনগণের প্রতি ভারতের জনগণের ভালোবাসা সবসময় ছিল, সবসময় থাকবে। ভারতের সরকারের সাথে বাংলাদেশের সরকার ব্যবস্থার যেই এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে সম্পর্ক গড়ে উঠেছিল, এবং যেই শক্তির মাধ্যমে হাসিনা এই দেশে রাজত্ব করতে চেয়েছিল, সেইটা অত্যন্ত দুঃখজনক ছিল। সেটা শেষ। আমি বিশ্বাস করি যে ভারতও সেটা রিয়েলাইজ করেছে, সেটা শেষ। ভারতের সরকার সেটা রিয়েলাইজ করেছে, সেটা শেষ। ভারতের সরকার রিয়েলাইজ করেছে ভারতের জনগণ চায় না ভারতের সরকার যে ধরনের সম্পর্ক বাংলাদেশে এস্টাবলিশ করেছিল। সো এইসব রিয়েলাইজেশনের মাধ্যমে তারা একটা জায়গায় এসছে যে ঠিক আছে, তারা বাংলাদেশের সাথে আসলে সুসম্পর্ক রাখতে চায়। আমি বিশ্বাস করি যে এই জায়গা থেকেই তারা সাধুবাদ জানিয়েছেন। এবং এই নতুন ইন্টারিম সরকার, আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম যে আমাদের কারেন্ট মানে গতকাল যে নামটা অ্যানাউন্সড হয়েছে, যে কি চিফ কেয়ারটেকার, না সরি চিফ অ্যাডভাইজার, কেয়ারটেকার সরকার সরি ইন্টারিম সরকারের চিফ অ্যাডভাইজার। সো ডক্টর মোহাম্মদ ইউনুস, আমরা আসলে কালকে ওনার শপথ নেওয়া পর্যন্ত আমি নিজেও একটু শিওর ছিলাম না যে কী টাইটেলগুলো দেওয়া হবে। আসলে মিনিস্ট্রিয়াল ক্যাবিনেট মিনিস্ট্রিয়াল টাইটেল দেওয়া হবে বা অ্যাডভাইজার টাইটেল দেওয়া হবে। তো কালকে যখন ওনারা অ্যানাউন্স করলেন তখন জানলাম যে চিফ অ্যাডভাইজার। তো চিফ অ্যাডভাইজার ওনার অধীনে যেহেতু আজকে সরকার, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। উনি দেশে ফিরবার আগেই বলেছেন যে ভারতকে কিন্তু সাবধান থাকতে হবে। তো ওনার শব্দগুলো, এক্স্যাক্ট শব্দচারণটা আমি ভুলে গেছি, বাট ভারতকে সাবধান থাকতে হবে, ভারতের সাথে আমরা ভালো সম্পর্ক চাই। বাট তাই বলে এই যে এইগুলো ভারত যদি ঝামেলা করতে চায়, তাহলে ঝামেলা আমরাও করতে পারি। সেভেন সিস্টার্স, হ্যাঁ সেভেন সিস্টার্স করো তুমি। সেভেন সিস্টার্সের দোহাই দিয়ে তুমি আমার দেশে কলোনিয়াল সরকার বজায় রাখতে চাও,
বা তৈরি করতে চাও, তাহলে সেভেন সিস্টার কিন্তু আমরাও দেখে নিতে পারি। এই শক্ত একটা স্ট্যান্স, এইটা একটা সরকারের আসতে হবে। এবং অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমাদের এখন নব্য সিলেক্টেড আমাদের চিফ অ্যাডভাইজার অফ দ্য কেয়ারটেক অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে বলিষ্ঠভাবে এই আওয়াজটা তুলেছেন, এটাতে আমরা অত্যন্ত আনন্দিত।